বিদ্যাভূষণ দাসের কাছে আমি আগে যাব। সনাতনী প্রচারক, গোটা দেশে এবং দেশের বাইরেও, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রচার করেছেন হিন্দু ধর্মের, সনাতন ধর্মের। আপনার কি মনে হচ্ছে স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে বলদেব প্রভু আপনার কাছে সরাসরি যাচ্ছি স্যার, আপনার মনে হচ্ছে যে এর আগের বিগত সরকারগুলোর আমলে হিন্দুদের তীর্থক্ষেত্র যা গুরুত্ব দেওয়া হতো, হিন্দুদের তীর্থক্ষেত্রে ফেসিলিটিস নিয়ে যা গুরুত্ব দেওয়া হতো বা হিন্দুদের জন্য যা গুরুত্ব দেওয়া হতো, এই সরকারের আমলে তার চেয়ে পরিবর্তন হয়েছে, ইমপ্রুভ হয়েছে? আপনার কি মনে হচ্ছে স্যার, বলুন। বলদেব বিদ্যাভূষণ প্রভু, তারপর স্বামী রামানন্দ তীর্থ। থ্যাংক ইউ কিশালা। হ্যাঁ, এটা তো নিঃসন্দেহে যে বর্তমান সরকার, আমি যে কিছুদিন আগেরও দেখি যে আপনার কুম্ভমেলার যখন এখানে আয়োজন করছিলেন মানে ইউপি গভর্নমেন্ট, যোগী আদিত্যনাথ, তার কিছুদিন পরে আমি দেখলাম একটা নিউজ, 1 ট্রিলিয়নে ইকোনমিতে হিট করেছে এই ইউপি। তার কারণ হলো এত সংখ্যক লোক এসেছে যে ওখানকার লোকাল যারা ছিল বিপুল পরিমাণে তারা বেনিফিটেড হয়েছে ওই কুম্ভ মেলার মাধ্যমে। এবং বাইরে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যত লোক এসেছিল তারা সব অর্থ এখানে এসে ঢেলেছে। তো এটা নট রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ। আমি যে সৌদি আরবে যদি আমরা দেখি, ওখানে বিরাট একটা ইকোনমি জেনারেট হয় যারা মক্কায় যায় ওখানে, এটা সকালেই জানে। তো সেখানে কোটি কোটি ডলার খরচ করে ওখানে সেট আপ করা হয়েছে, যারা তীর্থযাত্রী তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা অত্যন্ত, আমাকে একবার এক বিদেশি ভক্ত বৃন্দাবনে বলেছিল যে ভারতবর্ষ একটা সনাতন ধর্মের পীঠস্থান, সবাই আমরা জানি, এখানে এই তীর্থস্থানগুলো কেন এত অবহেলিত, কেন সরকারের দিকে নজর দিচ্ছে না? সরকার আধুনিক সভ্যতার দিকে এত চিন্তা ভাবনা করছে, কিন্তু ভারতবর্ষ দিকে পৃথিবীর সব মানুষ তাকিয়ে আছে, ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ হয়ে তারা এখানে আসে এবং তারা বিভিন্ন তীর্থস্থানে যায়। তো এত বর্তমানে সরকারের এই পদক্ষেপ খুব একটা প্রশংসনীয় একটা পদক্ষেপ, বিশেষ করে পশ্চিমবাংলা একটা ধর্ম, সংস্কৃতি, কালচারের একটা জায়গা, পীঠভূমি। তো কোনো না কোনোভাবে আজকে দীর্ঘদিন ধরে এটা খুব অবহেলিত হয়ে আছে। এটা অনেকে মূল্যায়ন করছে না, বামেরা হোক যারা হোক, তাদের নোংরা রাজনীতি দিয়ে হোক, এটা ধর্মের একটা কালার দেওয়া হয়েছে, কিন্তু আসলে তা না। আজকে মায়াপুর দেখুন, মায়াপুর ওয়ার্ল্ড হেডকোয়ার্টার, আপনি কল্পনা করতে পারেন ওয়ার্ল্ড হেডকোয়ার্টার, যেখানে 1000 সেন্টার রয়েছে সারা পৃথিবীতে, 1000 অধিক কোটি কোটি ভক্ত রয়েছে। কি রিসোর্স আমাদের, কি ধরনের, কত মায়াপুরে যারা আসেন তারা শুধু 5000 10,000 বা বৃন্দাবনে যারা আসেন এই টাকা খরচ করে যান না, তারা এখানে আসেন, তারা এখানে সময় তারা অতিবাহিত করেন, তারা খরচা করেন, তারপরে সাথে এত কিছু তারা কিনে নিয়ে যান শপিং করে, যেগুলো স্পিরিচুয়াল প্যারাফাইনালিয়া যেগুলো আছে নিয়ে যান। এটা বিরাট একটা ইকোনমি। তো আজকে মোদী যোগী সরকার যে 1 ট্রিলিয়ন ইকোনমি ওখানে জেনারেট করেছে, কিভাবে হয়েছে? ওটা ওখানে সব সনাতন ধর্মের যে পীঠস্থানগুলো ওখান থেকে হয়েছে। আর আমরা যদি দেখি সাউথ ইন্ডিয়া, আপনি বলছেন স্পিরিচুয়াল কাল্টিভেশন বা আধ্যাত্মিক চেতনার সঙ্গে যদি ইকোনমিও গ্রো হয়, তাহলে কাদের আপত্তি থাকতে পারে? এটা তো সোনায় সোহাগা। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হচ্ছে, মহাপ্রভুর লেগাসি ছড়িয়ে যাচ্ছে, তার সঙ্গে ইকোনমিও বৃদ্ধি হচ্ছে। তাতে যদি কারোর সমস্যা থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে প্রবলেম আছে, আমি মনে করি। তাই নয় কি? ছোট করে বলতে শেষ করুন, অনেক আরেক ব্যক্তি রয়েছে যারা বলবেন। তারা বুঝতে পারছে না ব্যাপারটা। ভারতবর্ষ, এটা ভারতবর্ষ, এটা সনাতনী কালচার, এটা মানুষ সমস্ত পৃথিবী সেটা লুফে নিয়েছে। প্রভুপাদ সেটা প্রমাণ করেছেন। সমস্ত পৃথিবীর লোক আজকে ভারতবর্ষে আসছেন শুধু এটাকে বেস করে, এবং সেখানে কোটি কোটি মিলিয়ন ডলার জেনারেট হচ্ছে, সরকারের কুশাগারে জমা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।